প্রিয় এইচএসসি 2026 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? রনিস্টিক 7 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে যুক্ত রয়েছি মোহাম্মদ জাহিদ হাসান রনি। পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক, যেই টপিকটি নিয়ে অনেকের দ্বিধাদ্বন্দ্ব বা ভয় রয়েছে, সেই টপিকটি হচ্ছে সমাস। আমি সমাস নিয়ে কথা বলতে যাচ্ছি। অনেকে মনে করে সমাস পড়তে লাগে 6 মাস। অনেকের মাথার মধ্যে এই ভূতটা চেপে রয়েছে, এই সমাসকে কমপ্লিট করতে লাগে 6 মাস। সেজন্য ভয়ে কি করে, এই সমাসকে অ্যাভয়েড করে ফেলে, যার কারণে পরীক্ষায় 5 মার্ক থেকে সে বঞ্চিত হয়, যার ফলশ্রুতিতে অনেকের A+ মিস হয়ে যায়। তো প্রত্যেকটা টপিককে সমান গুরুত্ব দিয়ে এবং বুঝে বুঝে যদি পড়তে পারো, তাহলে সমাস এবং তোমাদের যে বাংলা দ্বিতীয় পত্রে যে টপিকগুলো রয়েছে, প্রত্যেকটি খুব সহজ টপিক, খুব সহজে মনে রাখা যায়। তাহলে আমরা সমাসের আজকে তৎপুরুষ সমাস, সবাই জানো তৎপুরুষ সমাসের 9টি প্রকারভেদ রয়েছে। তৎপুরুষ সমাস হচ্ছে মূলত 9 প্রকার। যে 9 প্রকার তোমাকে জানতে হবে, তার মধ্যে থেকে আমি এক প্রকার অর্থাৎ দ্বিতীয় তৎপুরুষ সমাসটি তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। দ্বিতীয় তৎপুরুষ। এই দ্বিতীয় তৎপুরুষ সমাসকে যদি তুমি ভালো করে বিশ্লেষণ করো বা ভালো করে জানতে চাও এবং পরীক্ষায় এই দ্বিতীয় তৎপুরুষ সমাস থেকে যদি কোনো সমাস চলে আসে, সেক্ষেত্রে তুমি ভালো মার্ক পেতে চাইলে তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে, দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তি কি বলতো? কে এবং রে। আমরা জানি, আমরা এর আগেও আলোচনা করেছি যে তৎপুরুষ সমাস হচ্ছে পরপদ নির্ভর, অর্থাৎ তৎপুরুষ সমাসের যে সমস্ত পদটা থাকবে, সেই সমস্ত পদটার পরপদের প্রাধান্য থাকে কোন সমাসে? এই তৎপুরুষ সমাসে। যেহেতু তৎপুরুষ সমাসের ভিতরে আলোচিত হয় কি এই দ্বিতীয় তৎপুরুষ, সেজন্য এই দ্বিতীয় তৎপুরুষ সমাসটাও কি পরপদের প্রাধান্য থাকে। তাহলে পরপদের প্রাধান্য থাকবে এবং দ্বিতীয় বিভক্তি অর্থাৎ কে রে যদি ব্যাস বাক্য থেকে লোপ পেয়ে যায়, ব্যাস বাক্য থেকে কি পায়? লোপ পেয়ে সমস্ত পদ গঠন করে, তাহলে আমরা তাকে বলবো কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। আরেকটা সহজ ক্লু তোমাদের দিয়ে দিচ্ছি, এই ক্লুটা যদি মাথায় রাখতে পারো, তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস আরো ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে দেখো, আমি একটা উদাহরণ লিখি। ধরো আম কুড়ানো, আম কুড়ানো। এই যে আম কুড়ানো, তারপর লিখলাম হচ্ছে রথ দেখা, এরপর লিখলাম কলা বেচা। দেখো এই যে আম কুড়ানো, রথ দেখা, কলা বেচা, 3টা সমস্ত পদ লিখছি। যে সমস্ত পদগুলো তোমার পরীক্ষায় চলে আসে, এই সমস্ত পদ থেকে কিভাবে তুমি এই দ্বিতীয় তৎপুরুষ সমাস কিনা সেটা নিশ্চিত হবে, তার জন্য তোমাকে মনে রাখতে হবে। দেখো আমরা জানি একটা সমস্ত পদকে ভাঙলে 2টা পদ পাওয়া যায়, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ। এখানে দেখো পূর্বপদ হচ্ছে কি বলতো? আম, পরপদ কুড়ানো। পূর্বপদ হচ্ছে রথ, পরপদ দেখা। পূর্বপদ হচ্ছে কলা, পরপদ হচ্ছে কি বেচা। এখন দেখো একটা জিনিস মনে রাখবে, সেটি হচ্ছে এই দ্বিতীয় তৎপুরুষ সমাসে পরপদটা হবে একটা ক্রিয়া। কি বলতো? এই সহজভাবে মনে রাখবা যে দ্বিতীয় পদটা হবে একটা ক্রিয়া, এবং এই দ্বিতীয় পদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, বলতো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে পূর্ব পদের আনসার চলে আসবে। আমি বললাম কি বেচা? কলা বেচা। কি দেখা? রথ দেখা। কি কুড়ানো? আম কুড়ানো। তার মানে মনে রাখবে, দ্বিতীয় তৎপুরুষ সমাস তখনই হবে যখন ব্যাস বাক্য থেকে কি কে রে বিভক্তি লোপ পেয়ে যাবে এবং সেই পদে সমস্ত পদের পরপদে একটা ক্রিয়া থাকবে, এবং ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে পূর্বপদ পাওয়া যাবে, সেটা হবে কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। ঠিক আছে? এখন তোমাকে যেটা মনে রাখতে হবে, এই যে আম কুড়ানো, একে যদি আমি ব্যাস বাক্যে রূপান্তর করতে যাই, তাহলে ব্যাস বাক্যটা কি হবে? ব্যাস বাক্য হবে কি আমকে কুড়ানো। এই দেখো আমকে কুড়ানো, কে বিভক্তি ব্যাস বাক্য থেকে লোপ পেয়ে গেছে, এবং কি কুড়ানো? আম কুড়ানো। কাকে কুড়ানো? আমকে কুড়ানো। এই যে কি বা কাকে দ্বারা পরপদকে প্রশ্ন করলে পূর্বপদ চলে আসতেছে অটোমেটিক, এবং ব্যাস বাক্য থেকে কি কে রে বিভক্তি লোপ পেয়ে যাচ্ছে, সেজন্য এটাকে বলবো আমরা কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। শুধু কি এতটুকু পড়লে কি আমার দ্বিতীয় তৎপুরুষ সমাস শেষ? না, এর বাইরে তোমাকে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হচ্ছে এক্সেপশনাল নিয়ম। এক্সেপশনাল নিয়ম বলতে কোনটিকে বোঝাবো আমরা? দেখো এক্সেপশনাল নিয়মগুলো আমি বলে দিচ্ছি। যখন কোনো পূর্ব পদে
কোন সমস্ত পদের পূর্ব পদে চির কথাটা দেখতে পাবা। কি? চির। তাহলে সমস্ত পদে কি হবে দেখো, সমস্ত পদের পূর্ব পদে, তাহলে সমস্ত পদের পূর্ব পদে যখন চির থাকবে, আমি বললাম চিরকুমারী, চিরকুমারী। এরপর বললাম চির সুখী। এই যে চিরকুমারী, চির সুখী, এই যে চির কথাটা সমস্ত পদের পূর্ব পদে থাকার কারণে এটাকে আমরা কি বলবো? দ্বিতীয় তৎপুরুষ সমাস। এটার ব্যাসবাক্য হবে কি? চিরকাল ব্যাপিয়া সুখী। এগুলো হচ্ছে এক্সেপশনাল নিয়ম, তোমাকে মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে চির সুখী, তাহলে কি হবে? সরি, চিরকুমারী, তাহলে চিরকাল ব্যাপিয়া কুমারী। এরপর হচ্ছে চির সুখী, কি হবে তাহলে? চিরকাল ব্যাপিয়া সুখী। বোঝা গেছে? তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস সাধারণ নিয়মের বাইরেও কিছু ব্যতিক্রম নিয়ম আছে, তার মধ্যে থেকে একটা হচ্ছে পূর্ব পদে কি হবে? চির কথাটা থাকবে। এরপর তোমাকে আরো যে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে সমস্ত পদের পরপদে, অর্থাৎ সমস্ত পদের পরপদে যদি পণ্য, প্রাপ্ত, গত, অতীত, আশ্রিত, সংক্রান্ত, এই দেখো আমি কি কি লিখেছি, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে। হ্যাঁ, পণ্য, প্রাপ্ত, গত, অতীত, আশ্রিত, সংক্রান্ত। দেখো আমি বললাম বিপদাপন্ন, বিপদাপন্ন। এরপর হচ্ছে দুঃখ প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত। এরপর হচ্ছে হস্তগত। দেখো আমি প্রত্যেকটার একটা করে উদাহরণ লিখতেছি, আমি একটু পরে তোমাকে ব্যাস বাক্য সহ বলতেছি। তার আগে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পণ্য, প্রাপ্ত, গত, অতীত, আশ্রিত, সংক্রান্ত। এগুলা কোথায় থাকবে? সমস্ত পদের পরপদে থাকবে। দেখো এরপর বললাম আশাতীত, আশাতীত। এরপর বললাম পদাশ্রিত, পদাশ্রিত। এরপর বললাম শিক্ষা সংক্রান্ত। দেখো প্রত্যেকটা, এখানকার প্রত্যেকটা শব্দ একটা করে সমস্ত পদ, যাদেরকে সমাস নির্ণয় করা যায়, যাদের সমাসের ব্যাস বাক্য করা যায়। তাহলে বিপদাপন্ন, দুঃখপ্রাপ্ত, হস্তগত, এরপর হচ্ছে কুক্ষিগত, আশাতীত, পদাশ্রিত, তারপর হচ্ছে শিক্ষা সংক্রান্ত। এই শব্দগুলো শেষে দেখো পণ্য, প্রাপ্ত, গত, অতীত, আশ্রিত, সংক্রান্ত আছে না নাই? আছে। যদি এই কয়েকটা শব্দ সমস্ত পদের পরপদে থাকে, চোখ বন্ধ করে দিয়ে দেবে কোন সমাস? দ্বিতীয়া তৎপুরুষ। ব্যাস বাক্য কিরকম হবে? ব্যাস বাক্য ওই আগের মতো কে রে বিভক্তি লোপ পাওয়া যাবে। তাহলে বিপদকে আপন্ন, বিপদকে আপন্ন, বিপদাপন্ন। দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত। হস্তকে গত, হস্তগত। আশাকে অতীত, আশাতীত। পদকে আশ্রিত, পদাশ্রিত। শিক্ষাকে সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত। তাহলে এই যে এই প্রত্যেকটা পদ কি বলতো? দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাহলে আশা করি তোমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাস নিয়ে আর কোনো কনফিউশন নেই। তাহলে এরকম প্রত্যেকটি সমাস যদি তুমি ভেঙে ভেঙে নিয়ম জেনে সুন্দরভাবে পড়তে চাও, বা তোমাদের এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের সুন্দর একটি প্রিপারেশন প্লাস অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা আগাম একটা প্রস্তুতি নিতে চাও, তাহলে আজই যুক্ত হয়ে যাও এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র গ্যারান্টিড প্রস্তুতি কোর্স 2026-এ। এবং এইভাবে সবগুলো বিষয়, সবগুলো টপিক সুন্দরভাবে বিশ্লেষণ করে শিখতে আমরা মনে করি আমাদের এই কোর্সের কোনো বিকল্প নেই। মাত্র 99 টাকার বিনিময়ে তোমরা যুক্ত হতে পারছো আমাদের এই পেইড ব্যাচে। এবং যুক্ত হওয়ার পর বাংলা ব্যাকরণের বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে শেখানো হচ্ছে সেখানে। সো তোমরা যারা এখনো যুক্ত হওনি, দ্রুত যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।